অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ি এত টেস্টি হয় কেন? তো রইল তার গোপন টিপস। তো নমস্কার বন্ধুরা, অতনুর কিচেনে সবাইকে স্বাগত। তো চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে, খুব পপুলার একটা রেসিপি পটল চিংড়ি। কিভাবে বানাবো আর কি কি লাগছে এই পটল চিংড়ি বানাতে দেখে নেব স্টেপ বাই স্টেপ। তো চলুন শুরু করব আজকের রেসিপি পটল চিংড়ি। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। তো রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল। চলুন শুরু করব আজকের রেসিপি। তো এই পটল চিংড়ি বানানোর জন্য আমাদের লাগবে পটল। আমি এখানে 400 গ্রাম পটল নিয়ে নিয়েছি। পটলগুলো আমি এমনভাবে ছিলে নেব, দেখুন পুরোটা ছিলে নেব না, অল্প অল্প আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন এমনভাবে অল্প অল্প খোসা ছাড়িয়ে নেব। এরমভাবে ছাড়িয়ে নিতে হবে, পুরো খোসাটা ছাড়ালে হবে না। তেমনভাবে খোসা ছাড়িয়ে আমি হাফ হাফ করে কেটে নেব, 1/2 করে পটলগুলোকে কেটে রেডি করে নেব। দেখুন এমনভাবে মিডিয়াম সাইজের পটল 1/2 করে নিয়েছি। যদি বড় হয় তো আপনি 3খানাও করতে পারেন। তো এখানে নিয়েছি আলু 300 গ্রাম মতো। এখানে আমি আলুগুলো এমন সাইজ করে কেটে নেব, একটু বড় বড়। আলুগুলো কাটা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি একটু জলে ভিজিয়ে রাখবো যাতে কালো না হয়ে যায়। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ আর টমেটো। আমি দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দুখানা মিডিয়াম সাইজের টমেটোকে চপিং করে নিয়েছি। আর নিয়েছি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ 200 গ্রাম। তো চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেব। দিয়েছি লবণ আর হলুদ, অল্প একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে আমরা একটা সিক্রেট মশলা বানিয়ে নেব। তো মশলা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 4খানা শুকনো লঙ্কা, একটু দারচিনি, আর নিয়েছি লবঙ্গ, এলাচ নিয়েছি 2-3খানা। আর দেবো এখানে গোলমরিচ, গোটা গোলমরিচ 8-10 পিস। আর দিয়ে দেবো এখানে গোটা জিরে দিয়ে দেবো 1 টেবিল স্পুন। আর দিয়ে দেবো গোটা ধনিয়া 1 টেবিল স্পুন। তো সবগুলো দিয়ে ভালো করে শুকনো খোলাতে ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে। দেখুন এরকমভাবে ভালো করে হালকা আছে এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। তো ফ্রাই করা হয়ে গেলে এটাকে আমি পেস্ট করে নেব, হালকা পেস্ট করে নেব। খুব একদম মিহি করে পেস্ট করব না, হালকা পেস্ট করে গোটা গোটা পেস্ট করে নেব। যদি হামনদিস্তা থাকে তো হামনদিস্তাতে আপনি এটা গুঁড়ো করে নিতে পারেন। তো মশলাটা ঠান্ডা করে আমরা এটাকে গুঁড়ো করে নেব হামনদিস্তাতে। তারপরে আমরা চলে যাব পরের স্টেপে। এখানে একটা কড়াই নিয়ে এসেছি, দিয়ে দেবো তেল। এখানে আমি সরষের তেল ব্যবহার করেছি, আপনি চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে আমরা পটলগুলো ফ্রাই করে নেব। আলু আর পটলটাকে ভালো করে ফ্রাই করে নেব। দিয়ে দেবো অল্প লবণ দিয়ে পটলটাকে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। দেখুন অল্প লবণ দিয়ে ভালো করে একটু পটলটাকে হালকা লাল লাল করে ফ্রাই করে নেব। খুব কালো করব না, হালকা লাল লাল করে এটাকে ফ্রাই করে নিতে হবে, তাহলে টেস্টটা খুব দুর্দান্ত হবে। দেখুন আমার পটলগুলো ফ্রাই হয়ে গেছে। এবার পটলগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব, নিয়ে ওই তেলেতেই আমি আলুগুলো ফ্রাই করে নেব। তো পটল চিংড়ি বানাতে আলু আর পটলটা অবশ্যই ফ্রাই করে নেবেন। আমার ফ্রাই হয়ে গেছে। এবার এই তেলেতেই আমি আলুগুলোও ফ্রাই করে নেব হালকা করে। খুব বেশি কালো করে ফ্রাই করব না, হালকা করে এটাকে ফ্রাই করে নিতে হবে। দেখুন এমনভাবে হালকা করে আমি ফ্রাই করে নেব। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। এখানে দিয়ে দিয়েছি আমি অল্প হলুদ আর অল্প লবণ দিয়ে এটাকে আলুগুলোকে ফ্রাই করে নিতে হবে। মিডিয়াম হিটে ভালো করে নেড়ে ছেড়ে আলুটাকে ভালো করে ফ্রাই করে নেব। স্কিনটা খালি আমি ফ্রাই করে নেব, স্কিনটা টাইট করে নেব। দেখুন আমার আলুগুলো ফ্রাই হয়ে গেছে। এবারে এটাকে তুলে নেব, আলুগুলোকে তুলে নেব একটা প্লেটে। তুলে নিয়ে ওই তেলেতেই আমি চিংড়ি মাছগুলো ফ্রাই করে নেব একই তেলে। চিংড়ি মাছগুলোকে আমি হালকা ফ্রাই করে নেব, 30 থেকে 35 সেকেন্ড মতো ফ্রাই করে নেব। বেশি ফ্রাই করলে কী হবে, চিংড়ি মাছগুলো রবারের মতো হয়ে যাবে, খুব শক্ত হয়ে যাবে। তো অল্প করে আমি হালকা একটু ফ্রাই করে নেব চিংড়ি মাছটা। এখানে আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি, খুব বড়ও না খুব ছোটও না, মিডিয়াম সাইজের চিংড়ি মাছ 200 গ্রাম নিয়েছি। তো দেখুন একটু হালকা করে ফ্রাই করে চিংড়ি মাছটাকে আমি তুলে নেব। তো বন্ধুরা আলু পটল চিংড়ি মাছ সব ফ্রাই হয়ে গেছে। এবার চলে যাব পরের স্টেপে। তো পরের স্টেপে আমরা গ্রেভিটা রেডি করব। পটল চিংড়ির যে গ্রেভিটা আমরা রেডি করব। তো ওই কড়াইতে তেল আমি আরেকটু দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটু দারচিনি দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব। আর দিয়ে দেবো এখানে গোটা জিরে 1/2 টিস্পুন দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে। একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমি যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম,
পেঁয়াজটাকে আমি এখানে দিয়ে দেবো। আমি এখানে দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, কুচিয়ে নিয়েছি। তো পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা একটু ভালো করে ফ্রাই করতে হবে। পেঁয়াজটা একটু কালার চলে এলে তারপর এখানে দিয়ে দেবো আমরা আদা রসুনের পেস্ট। এখানে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। দেখুন পেঁয়াজটা আমার ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, কালার চলে এসছে। তো এখানে দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট। আমি এখানে 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে আরও 2-3 মিনিট আমি ফ্রাই করে নেব। তাহলে কী হবে, আদা রসুনের কাঁচা গন্ধটা আর থাকবে না। তো ভালো করে এটা ফ্রাই করে নেব। দেখুন এমনভাবে পেঁয়াজ আর আদা রসুনটা ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমি হলুদ পাউডার 1/2 টিস্পুন, আর দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কা পাউডার 1/2 টিস্পুন, দিয়েছি জিরা পাউডার 1/2 টিস্পুন, আর এখানে দিয়ে দেবো লবণ স্বাদ মতো। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে সবগুলো একসঙ্গে। দেখুন এমনভাবে পেঁয়াজের সঙ্গে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশে গেলে তারপর এখানে দিয়ে দেবো যে চপিং করে রেখেছিলাম টমেটোটা। তো টমেটোটাকে আমি এখানে দিয়ে দেবো। টমেটোটা দিয়ে ভালো করে 2-1 মিনিট নেড়ে চেড়ে তারপর এটাকে আমি ঢাকা দিয়ে একটু টমেটোটাকে বয়েল করে নেব। দেখুন এমনভাবে একটু ঢাকা দিয়ে আমি রেখে দেবো টমেটোটা যতক্ষণ না গলে যায়। তো দেখুন টমেটোটা আমার গলে গেছে, তেলটাও ওপরে উঠে এসছে। তো এবারে আমি এখানে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেবো আমি পোস্ত নিয়েছিলাম। এখানে আমি দেখুন পোস্ত নিয়েছিলাম 1 টেবিল স্পুন, আর 3টে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটাকে এখানে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। দেখুন এমনভাবে মশলার সঙ্গে পোস্ত পাতাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন এমনভাবে টেস্টটা দুর্দান্ত হবে যদি এমনভাবে আপনি পটল চিংড়িটা বানিয়ে রেডি করেন। তো একদম অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি রেডি হয়ে যাবে। তো বন্ধুরা আমার মিলানো হয়ে গেছে, ঢেকে রেখেছিলাম। দেখুন আমার তেল উঠে গেছে ওপরে। তো গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দেবো, এই পর্যায়ে দিয়ে দেবো 1 টেবিল স্পুন টক দই। তো 1 টেবিল স্পুন টক দই এখানে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে টক দইটা মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন এমনভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখানো হয়ে গেলে তারপরে যে আমি আলু পটলটা ফ্রাই করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেবো। ভালো করে রেখে 2-1 মিনিট কষিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দেবো আমি যে আলুটা ফ্রাই করে রেখেছিলাম, আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা। অনুষ্ঠান বাড়ির মতো যদি পটল চিংড়ি বানাতে চান তো অবশ্যই এই প্রসেসটা আপনি ট্রাই করবেন। আর যদি রেসিপিটা পুরো দেখেন তাহলে পটল চিংড়ি বানাতে কোনো অসুবিধা আর আপনার হবে না। তো বন্ধুরা আমার রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পটল আর চিংড়ি মাছটা ফ্রাই করে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটাকে আমি দিয়ে দেবো এখানে। দিয়ে সবগুলোকে ভালো করে একসঙ্গে কষিয়ে নেব, 2-1 মিনিট কষিয়ে নেব। দেখুন এমনভাবে আলু পটল চিংড়ি মাছ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি জল দিয়ে দেবো, অল্প জল। যেমন আমরা ঝোল রাখতে চান তেমনই জল দিয়ে দেবেন। এটা খুব ঝোল হবে না, একটু মাখা মাখা হবে। তো এটাকে আমি অল্প জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে এটাকে আর একটু আমি ফুটিয়ে নেব মিডিয়াম হিটে। 3 থেকে 4 মিনিট এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখুন এমনভাবে। তো চলে এলাম 4 মিনিট পরে। দেখুন পটল চিংড়িটা আমার কত সুন্দর হয়ে গেছে, পুরো রেডি হয়ে গেছে। খুব ঝোলও নেই আর খুব শুকনোও হয়নি। এখন আমরা দিয়ে দেবো যে স্পেশাল মশলাটা আমরা রেডি করেছিলাম সেটাকে দিয়ে দেবো 1 টেবিল স্পুন, আর দিয়ে দেবো ঘি 1 টেবিল স্পুন। দিয়ে সবজিটাকে ভালো করে আমরা রেডি করে নেব। সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। আর নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানান, সেই সব রেসিপি আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে। ধন্যবাদ।